আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাতুল ইখলাস নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। কুল অর্থ হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এরপরে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনি নিজেও কাউকে জন্ম দেন না, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তিনি আল্লাহ, এই আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। তাইলে আমরা এই সূরাতুল ইখলাসের অনুবাদ কি পাইলাম? হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কোনো সন্তান জন্ম দেন না, আল্লাহ তাআলা নিজেও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলার সমকক্ষ আর পৃথিবীতে কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। আসি এখন عن أبي هريرة رضي الله تعالى عنه قال, বুখারী শরীফের 4975 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 4975 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন। তাইলে যে হাদিসটা আল্লাহ তাআলা বলেন এটার নাম হাদিসে কুদসি। এটার নাম কি? হাদিসে কুদসি, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলার কথা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قال الله عز وجل كذبني ابن آدم, বনি আদম আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, বনি আদম আমার নামে মিথ্যা রচনা করে, মিথ্যা রটায়, বনি আদম আমার শানে মিথ্যা কথা বলে, ওয়াশাতামানি, এমনি ভাবে আমাকে কি করে? গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে। কেমনে? আম্মা কাদিবাহু ওয়া ইয়া, কিভাবে যে বনি আদম আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, যে আইয়াকুল ইন্না লি আন উঈদাহু কামা বাদাতাহু, কামা বাদাতাহু, যে আমি তাদেরকে প্রথমে যে রকম সৃষ্টি করেছি পুনরায় নাকি সেইভাবে আমি তাদেরকে পুনরায় মৃত্যু দেওয়ার পরে কিয়ামতের দিন আমি তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না। এই ব্যাপারে আমার ব্যাপারে কি বলে? তারা মিথ্যাবাদী বলে। অথচ আল্লাহ তাআলা বুখারী শরীফের অন্য বর্ণনায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বলেন যে প্রথম যে জিনিসটা সৃষ্টি করা হয় সেটা তো দ্বিতীয়টার তুলনায় অনেক সহজ। অনেক সহজ না? প্রথম যে জিনিসটা সৃষ্টি করা হয়েছে পুনরায় যদি ওই সেম জিনিসটা বানাইতে হয় তাহলে প্রথমটার চেয়ে সহজ না? আরে আল্লাহ তাআলা বলেন বনি আদমে মনে করে তাদেরকে আমি সৃষ্টি করেছি, পুনরায় আবার কে তাদের অনুরূপ সৃষ্টি করতে পারবো না। এই ব্যাপারে তারা কি বলে? মিথ্যা কথা বলে। কারণ কাফির মুশরিকরা, নাস্তিক মুরতাদরা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, মইরা গেলে আমার অঙ্গটা কি হয়ে যাবে? পচে গলে যাবে, আল্লাহ তাআলার কাছে আর পুনরায় বিচার দিতে হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে সৃষ্টি করতে পারবেন না। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ও মক্কার মুশরিক নাস্তিক মুরতাদরা, তোমরা মনে করতেছো লান নাজমা ইযামা, তোমাদের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে, এগুলো আমি একত্রিত করতে পারবো না। বালা, তোমরা জানিয়ে রাখো আন নুসাউইয়া বানানা, তোমাদের যে আঙ্গুলের ফিঙ্গার যেটা আছে এটাও পর্যন্ত আমি, যার যেটা ছিল আরিফের আঙ্গুলের ফিঙ্গার যেটা ছিল সেটাও আমি কিয়ামতের দিন সেম ভাবে তার ফিঙ্গার সহ তারে আমি উঠাইবো। বলেন না সুবহানাল্লাহ। কারণ বৈজ্ঞানিকরা বলে মানুষ একজন আরেকজনের চেহারার সাথে মিল থাকতে পারে, চোখের সাথে চোখ মিল থাকতে পারে, চেহারার সাথে চেহারা মিল থাকতে পারে, কিন্তু দুনিয়ার পৃথিবীতে যত মানুষ আছে তার আঙ্গুলের ফিঙ্গার অন্য মানুষের আঙ্গুলের ফিঙ্গারের সাথে মিলে না।
আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা মনে করতেছো তোমাদের হাড্ডিগুলো এলোমেলো হয়ে গেছে, মরার পরে হাড্ডিগুলো এদিক সেদিক হয়ে গেছে, এগুলো আমি একত্রিত করতে পারবো না। জানিয়ে রাখো অবশ্যই আমি তোমাদের আঙ্গুলের যে ফিঙ্গার আছে, তোমার ফিঙ্গার সহ আমি কিয়ামতের দিন উঠাই। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়াশাতামানি ওয়াশাতমুহু ওয়া ইয়া ইয়াকুল ইন ওয়াত্তা ইত্তাখাদাল্লাহু ওয়ালাদা। তারা আমাকে গালিগালাজ করে কেমন ভাবে, যে তারা বলে আমার নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন না। তারা বলে আমার নাকি সন্তান আছে। যেমন ইহুদিরা বলে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার পুত্র। বলেন না নাউজুবিল্লাহ। আর নাসারা খ্রিস্টান যারা, এরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা, ঈসা ইবনুল্লাহ, আল্লাহ তাআলার ছেলেকে ঈসা আলাইহিস সালাম। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ভাবে পৌত্তলিকদের মধ্যে একদল বলে ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার মেয়ে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আমার শানে এরকম কেউ যদি বলে আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, যদি এরকম বলে, তাইলে সে কি করলো? আমাকে গালিগালাজ করলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ, আমি কারো জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমিও কার কাছ থেকে জন্ম গ্রহণ করি না। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আমরা কয় নাম্বার পয়েন্ট গেল? 2 নাম্বার। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 1 নাম্বার গেছিল সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। 2 নাম্বার পয়েন্ট ছিল আল্লাহ তাআলা এই সূরা যে আমাদেরকে আরবি ভাষায় বলেছেন, এই আরবিটারে আমাদের বাংলাদেশের ভাষায় বাংলায় সরল অনুবাদ করলাম, প্রাসঙ্গিক 2-1টা আলোচনা করলাম। সময় অনেক সংক্ষিপ্ত, এজন্য বিস্তারিত আলোচনা করা অনেক সময়ের প্রয়োজন। এখন আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাব। কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার কি বলছিলাম? সূরাতুল ইখলাস পাঠ করার ফজিলত কি? ফজিলত কি? সূরাতুল ইখলাস পাঠ করার ফজিলত কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক দলকে সারিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে পাঠাইলেন। সারওয়া এবং গাজিয়া, সারিয়া এবং গাজওয়া, এই দুইটা পার্থক্য, দুইটা সংজ্ঞা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে স্বয়ং নিজে অংশগ্রহণ করছেন, এই যুদ্ধকে বলা হয় গাজওয়া। এই যুদ্ধের নাম কি? গাজওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ না করে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে যে দল যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, ওই দলকে বলা হয় সারিয়া। ওই সারিয়া যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নির্ধারিত করে দিলেন। তখন তিনি ইমামতি যখন করেন, ইমামতি করার পরে প্রত্যেক সূরার শেষে প্রত্যেক রাকাতে উনি সূরাতুল ইখলাস পাঠ করেন। কি পাঠ করেন? সূরাতুল ইখলাস পাঠ করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, প্রতিদিন এই সূরাটা পাঠ করেন। তখন তারা একটু বিরক্ত হইলেন। বিরক্ত হওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, আল্লাহর নবী যাকে আমাদের ইমাম নিয়োগ করছেন, উনি তো প্রত্যেক রাকাতে সূরার সাথে সূরা ইখলাস অবশ্যই পাঠ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ওই ইমাম সাহেব, কেন তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করো? তখন বলেন, ফাইন্নাহা সিফাতুর রাহমান। বলেন সুবহানাল্লাহ। বলেন এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলার গুণাবলী বিদ্যমান। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা কার মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা সন্তান জন্ম দেন না, নিজেও সন্তান জন্ম গ্রহণ করেন না। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে বলেন সিফাতুর রহমান, এই সূরাটা হলো আল্লাহ তাআলার গুণাবলী। ওয়া ইন্নী উহিব্বু, আমি এটাকে ভালোবাসি। আন আকরা, এজন্যই আমি প্রতি রাকাতে পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। এখন যে হাদিসটা বলতেছি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم سمع رجلا أن يقرأ قل هو الله أحد وجبت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এক ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে শুনলেন। শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজাবাত শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কি ওয়াজিব হয়েছে, কি ওয়াজিব হয়েছে? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, কি ওয়াজিব হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওই ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করার কারণে ওয়াজাবাতিল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস পাঠ করার কারণে ওনার কি হয়ে গেছে? জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সূরাতুল ইখলাসের অর্থের উপর, তার অনুবাদের উপর বিশ্বাস করে ভালোবাসার সহিত মহব্বতের সহিত যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুকে ছিলাম, এমত অবস্থায় একদিন সূর্য উদিত হলো, কিন্তু দুনিয়া অন্ধকার, সূর্যের আলো দুনিয়াতে আসছে না, জমিন অন্ধকার হয়ে গেছে। এর পূর্বে এরকম অন্ধকার দিনের বেলায় আমরা দেখি নাই। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আপনি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার ইমামতি করবেন। এই কথা বলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ডানা দিয়ে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে সূর্যের আলো আবার, দুনিয়া অন্ধকার আবার ফর্সা হয়ে গেল। ফর্সা হয়ে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে গেল। সামনে আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনে মুআবিয়ার ইমামতি করলেন। ইমামতি করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, হে জিবরাইল, এই সম্মান কেন মুআবিয়া ইবনে মুআবিয়া, এই সৌভাগ্য কিভাবে হলো, এই সম্মান কেন পাইল? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে সূরাতুল ইখলাসকে মহব্বত করত, ভালোবাসতো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি আমি যদি সূরা ইখলাসে মহব্বত করি, ভালোবাসি, তাহলে ওই মুআবিয়া ইবনে মুআবিয়া যেরকম ভাবে জানাজার নামাজের ইমামতি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি ভাবে ঘোষণা দিলেন যে মুআবিয়া ইবনে মুআবিয়া জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট। এমত অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনো? নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রত্যুত্তরে বলেন, আমি আবু যর গিফারিকে দুই কারণে চিনি। দুই কারণে চিনি। কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ, আবু যর গিফারি কোনদিন অহংকার করেন না, নিজেকে ছোট মনে করেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই আবু যর গিফারি নামাজের মধ্যে সব সময় সূরাতুল ইখলাস পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কোন বর্ণনায় সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য একটি প্রাসাদ বালাখানা তৈরি করে দেন, প্রস্তুত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা মুরসাল, হাদিসে মুরসালও হইল এই হাদিসটা মুরসালুন জাইয়িদুন, ভালো মুরসাল। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান 10 মাররাতান, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করে, কয়বার? 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বালাখানা তৈরি করা হয়, বানানো হয়। ওয়ামান ক্বারা 20 মাররাতান, আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 20 বার পাঠ করে, কয়বার পাঠ করে? 20 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টা বালাখানা তৈরি করেন, প্রস্তুত করেন। এরকম ভাবে যে ব্যক্তি 30 মাররাতান 30 বার পাঠ করে সূরাতুল ইখলাস, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, 3টা প্রাসাদ, 3টা বালাখানা প্রস্তুত করেন। কোন জায়গায়? জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমনি ভাবে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হলো যেই ব্যক্তি প্রতিদিন 2 বেলা 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার যদি পাঠ করে, তাকফিকা কুল্লা ইয়াউমিন, দিনের সকালবেলা যদি পড়ে, এই দিন পুরাটাই আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবে। এমনি ভাবে মাগরিবের পরে যদি তেলাওয়াত করে, তাহলে কুল্লা ইয়াউমিন লাইলাতিন, প্রত্যেক মানে এক রাতের জন্য আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস কে পাঠ করব, সাথে সাথে সূরাতুল ইখলাসের অর্থ অনুযায়ী আমরা বিশ্বাস স্থাপন